বৃষ্টির জমাজলেই বিদ্যালয়ের শ্রেণীকক্ষে চলছে পঠন পাঠন। নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের চৌগাছা গাজনতলার প্রাথমিক বিদ্যালয়ে হাঁটু জল। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্লাসরুম থেকে জল ছেঁকে বের করে পঠন পাঠন শুরু করে। ক্লাসরুমের মধ্যে জল থাকায় জমা জলেই চলছে ক্লাস। শুধু তাই নয়, ক্লাসরুমে জল থাকার কারণে একই ঘরে চলে তিনটি আলাদা আলাদা শ্রেণীর ক্লাস। এ ঘটনা একদিনের নয়, দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারাও। যদিও বর্ষার কারণে অল্প বৃষ্টিতেই ক্লাসরুমে জল ঢোকায় রীতিমতো অসুবিধার সম্মুখীন হচ্ছে সবাই। তবে শুধু বিদ্যালয়ের শ্রেণীকক্ষে না, বিদ্যালয়ে আসার রাস্তাতেও জল জমার কারণে জলপাইয়ে বিদ্যালয়ে আসতে হয় ছাত্রছাত্রীদের। রাস্তায় দীর্ঘদিন জল জমে থাকার কারণে চর্মরোগ হওয়ার আশঙ্কাও দেখা যাচ্ছে। তবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবকেরাও এই জল যন্ত্রণার কথা স্বীকার করেছেন। যদিও এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু মণ্ডল জানান, তিনি এই অসুবিধার কথা স্থানীয় বিডিও অফিসে জানিয়েছেন, কিন্তু সুরাহা হয়নি। জানানো হয়েছে এসআই অফিসেও। তবে এসআই সূত্রে খবর, যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা মেটানোর ব্যবস্থা করা হবে। স্কুলতে জল পাড়িয়ে আসতে আমরা পড়ে যাই, যেতে যেতে খুব কষ্ট হয়, যে আমাদের জামা কাপড় ভিজে যায়। তা আমরা স্কুলে জল ঢোকে, প্রতিদিন বৃষ্টি হলেই জল ঢোকে। বর্ষাকালটা আমাদের পুরো এই জল পরিষ্কার করতে হয়। জল পরিষ্কার করতে করতে আমাদের ঠান্ডা লাগে, কাশি হয়। এতে আমাদের জল পরিষ্কার করেই ক্লাস শুরু করতে হয়, তাহলে আমাদের ক্লাস শুরু হয় না। তোমরা কি জলের মধ্যে দাঁড়িয়ে ক্লাস করো? হ্যাঁ। তোমার নাম? প্রার্থনা সঙ্গীত দিয়ে ঘর খোলার পরে প্রার্থনা সঙ্গীত শুরু হয়। কিন্তু আমাদের স্কুলে আমরা প্রথমে এসেই একদম লেগে পড়ি জল ফল ফেলতে। মানে মোটামুটি বর্ষাকালটা জুড়ে এটা চলে। সমস্ত জল টল ফেলে একটু জায়গা মোটামুটি করে নেওয়া হয়, তারপরে আমরা প্রার্থনা সঙ্গীত করে তারপর ক্লাস শুরু করি। আর আমাদের যেহেতু ঘরগুলোতে সব জল আছে, দুটো ঘরে মোটামুটি অল্প জল, একটা ঘরে আর একটা ঘরে জল নেই। সেই ঘর দুটোতে সমস্ত ক্লাসকে স্থানান্তরিত করে করতে হয়। কিন্তু ওই ঘরের একটা সমস্যা আছে যে বোর্ড খারাপ, কারণ ওটাও বৃষ্টির জল চুয়ে চুয়ে পড়ে বোর্ডটা নষ্ট হয়ে গেছে। তাই একটু অবশ্যই আমাদের বোর্ড দিয়ে কাজ চালানো হয়। এভাবে চলছে, রোজ আমাদের ওই জল ফেলে স্কুল শুরু হচ্ছে, আবার মানে তারপরে জল আবার উঠে যাচ্ছে। এটা একটা সমস্যা, এখনো সেভাবে কিছু সুরাহা হচ্ছে না। আপনাকে তো দেখলাম আপনি হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করছেন। হ্যাঁ, সে আমাদের করতেই হবে, কিছু করার থাকে না। মানে একসাথে সবাইকে রাখলে ক্লাস করানো খুব মুশকিল হয়ে যায়। সেই জন্য আমাদের ঘর তো লাগবে, 3টেই রুম আমাদের। আর তার মধ্যে 2টো রুমে তো জল রয়েছে, অফিস রুমে রয়েছে, এই ঘরটাতেও জল রয়েছে, আর একটা রুম শুধু ফাঁকা। সেই জন্য আমাদের করাতেই হয়, ক্লাসের সমস্ত কিছু জলের মধ্যেই করতে হয়। কি চাইছেন? চাইছি তো অবশ্যই এটা একটা কোনো ব্যবস্থা হয়। মানে সরকার এসে আমরা জানিয়েছি, এসে দেখুক কীভাবে কী ব্যবস্থা করা যায়। আমরা বলেওছি যে এভাবে করুন, বা না হলে আমাদের ওপরে একটা ঘর করে দেওয়ার ব্যবস্থা করুন। তা আসলে বলা হয়েছে, যদি ব্যবস্থা না নেয় তখন তো আমাদের সত্যিই খুব মুশকিল। কারণ আমাদের বিভিন্ন ছাত্রছাত্রীদের অভিভাবকরা এসে আমাদেরকে বলে যে বাচ্চা আজকে জলে পড়ে গেল, আজকে এই ভিজে গেছে, কালকে জ্বর এসেছে, এই জন্যে স্কুল কামায়, ও ওই জন্যে আসছে না। এটা চলতেই থাকে। আপনার নাম? আমার প্রিয়াঙ্কি খাঁ। আমাদের কাছে যে রিপোর্টটা আসলো, যাতে আমরা দেখতে পেলাম যে ওখানে ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে যে ওখানে কিছু স্কুলের বাচ্চাদের ওখানে বৃষ্টির জল জমে গেছে। তো আমরা এটা পরিকল্পনা করছি, আর আমরা চেষ্টা করছি যাতে জলটাকে বের করে দেওয়া যায় পাম্প সেট বা কিছু লাগিয়ে। স্যার, ওই চৌগাছা প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যে হাঁটু জল, সেখানে ছাত্রছাত্রী দাঁড়িয়ে ক্লাস করছে। হ্যাঁ, ওটাই আমরা যা বৃষ্টি হচ্ছে, মানে এখন তো কিছু সেভাবে করতে পারছি না, কিন্তু আমরা চেষ্টা করছি যে জলটাকে বের করে দেওয়া যায়। যে একটা অস্বাস্থ্যকর পরিবেশ। নেক্সট ওখানে ব্লিচিং ছড়ানো বা ওখানে যা যা প্রিকশনারি মেজার নেওয়া স্বাস্থ্যর দিক থেকে, সেটা আমরা নিয়ে নিচ্ছি। আর আমরা একটা পরিকল্পনা করছি যে সামনের বার থেকে ওই জিনিসটা না হয়।